কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে নিহত হয়েছেন ৮১৯ জন, আহত ২৫,০০০-এর বেশি। এই তথ্য হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির। দুপুরে তারা জানায়, নিহতদের বেশিরভাগই তরুণ ও যুবক। এসব হত্যাকাণ্ড তদন্তে স্বাধীন কমিশন গঠন সহ বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান মানবাধিকার কর্মীরা। জুলাইয়ের শুরুতে শুধু রাজধানীতে কোটা সংস্কার আন্দোলন হলেও ১৬ তারিখ তা ছড়িয়ে পড়ে সারা দেশে। ওই দিনই প্রাণ হারান ৬ জন। সময়ের সঙ্গে বাড়তে থাকে সহিংসতা, হতাহতের সংখ্যা। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য বলছে, সবচেয়ে বেশি হতাহতের ঘটনা সরকার পতনের দিন। নিহত ৮১৯ জনের মধ্যে ২৪০ জনই ১৮ থেকে ৩০ বছরের, আর শিশু ৮৩ জন। শহীদ পরিবারের সদস্যরা নির্বিচারে হত্যার দ্রুত বিচার দাবি করেন। টার্গেট করে তার মাথায় গুলি করা হয়েছে। ইভেন গুলিটা সাথে সাথে বের হয়ে গেছে, আমার ভাই ওই অবস্থায় রাস্তায় পড়েছিল। এ সময় তারা নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আহ্বান জানান। জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিও জানানো হয়। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে, কে মারা গেছে, কে আহত হয়েছে, এবং কোন পুলিশ, কোন সেনাবাহিনীর অফিসার বা কোন আনসার, কোন বিডিআরের সদস্য কবে, কোথায়, কোন টিম গুলি বর্ষণ করেছে, এই তথ্যগুলি আপনারা গণবিজ্ঞপ্তিতে সাধারণ মানুষের কাছে আহ্বান করেন। সরাসরি হত্যায় জড়িত ও নির্দেশদাতাদের পাশাপাশি যারা ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডকে সমর্থন করেছে, তাদেরও বিচারের আওতায় আনার দাবি মানবাধিকার কর্মীদের। ছাত্রলীগ, যুবলীগ এবং সাদা পোশাকে যারা ছিল, তারা কিন্তু এই হত্যাকাণ্ডের সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছেন। এবং আমরা জানি যে সাদা পোশাকে আমাদের গোয়েন্দা সংস্থারা কাজ করেন, আবার সরকারি দলের হেলমেট বাহিনীও ছিল। যেসব নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড হয়েছে, তা কোন দেশ থেকে এসেছে খুঁজে বের করার দাবি মানবাধিকার কর্মীদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।